দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চাপের উপর নেতানিয়াহু, যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বেড়েছে। আরও জানিয়ে দিব বন্দীদের নিয়ে ইসরায়েলে বিক্ষোভ তুঙ্গে, চাপের উপর নেতানিয়াহু। আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলে হামলায় নিহত ৩৫ জন, পোলিও টিকার জন্য যুদ্ধবিরতি। সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে ঘূর্ণিঝড় আইনায় মৃত্যু ২৬ জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চাপের উপর নেতানিয়াহু, যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বেড়েছে। এবার শুন বিস্তারিত। জিম্মি মুক্তি চুক্তিতে কোনো ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই মন্তব্যের পর গাজায় যুদ্ধবিরতি নিয়ে উদ্বেগ বেড়েছে। দেশব্যাপী তার সরকারের বিরুদ্ধে বিক্ষোভের পর এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ঘোষণা দেন, হামাসের সঙ্গে চলা পদক্ষেপ আলোচনা যুদ্ধে অবসানের দাবি মানতে চাপের কাছে স্থানীয় করেন না। ইসরায়েল হামাসের যুদ্ধ এখন এর প্রায় ১ বছরের কাছাকাছি সময় ধরে চলছে। ইন্টারন্যাশনাল আইসিসির গ্রুপ বিশ্লেষক মাইরা জেনারেল বলেন, নেতানিয়াহুর বক্তব্য বোঝা গেছে ক্ষমতা না হামাস আত্মসমর্পণ না করে তিনি যুদ্ধ বন্ধ করবেন না, এবং তিনি মূলত ঘোষণা করেছেন যে জিম্মি মুক্ত হবে না। গাজা থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধারের পর শোকাহত ও যুদ্ধ ইসরায়েলরা বাকি বন্দীদের মুক্তির জন্য সরকারের উপর চাপ বাড়াতে রোববার ও সোমবার রাস্তায় নেমে বিক্ষোভ করছে। সামরিক বাহিনীর দাবি, ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার সময় বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয়। ৬ জিম্মিকে ইসরায়েল সেনারা খুঁজে পাওয়ার কিছুক্ষণ আগেই গুলি করে হত্যা করা হয়। নেতানিয়াহু তার সরকার সম্মেলনে বলেন, এই খুনিরা আমাদের জিম্মিদের মধ্যে ৬ জনকে হত্যা করেছে। নিজের রাজনৈতিক লাভের জন্য যুদ্ধকে দীর্ঘই করার অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে কাতার এবং মিশর মধ্যপ্রাচ্যদের সঙ্গে সোমবার দেখা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করছিল, নেতানিয়াহু জিম্মি মুক্তির সুরক্ষিত করার জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন কিনা। উত্তরে বাইডেন বলেন, না, ইসরায়েলের ক্ষমতাসীন জো টিকিয়ে রাখার জন্য নেতানিয়াহুকে নির্ভর করতে হচ্ছে যুদ্ধবিরতির বিরোধী ডান উপস্থিতি সর্বন্তর উপর। নেতানিয়াহু অবশ্যই দাবি করছেন তিনি যুদ্ধবিরতি চান, বরং হামাস কোনো ছাড় দিতে চান না। নেতানিয়াহু আবার হামাসের উত্তর সর্বোচ্চ চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছে এবং বলেছেন, যুদ্ধের উদ্দেশ্য অর্জনের জন্য গাজা মিশর সীমান্তে অবৈধ ফিলাডেলফি কমিডোফোন নিয়ন্ত্রণ নেওয়া প্রয়োজন। ১৯৬৭ সালে গাজায় উপত্যকার দখল করা ইসরায়েলি এবং ২০০৫ সাল পর্যন্ত সেখানে সেনা ও বসতি স্থাপন করে। এরপর সেনা ও বসতি স্থাপনকারীদের প্রত্যাহার করা হলে অবরোধ বজায় ছিল। সোমবার ইসরায়েলে কিছু অস্ত্র রঞ্জিত স্থগিত করার কথা জানিয়েছে ব্রিটিশ। আন্তর্জাতিক মানব অধিকার আইনের গুরুতর লঙ্ঘনের এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে এমন স্পষ্ট ঝুঁকি থাকার কথা উল্লেখ করেন দেশটি। আরো জানিয়ে দিব বন্দীদের নিয়ে ইসরায়েলের বিক্ষোভ তুঙ্গে, চাপের মুখে নেতানিয়াহু। এবার শুন বিস্তারিত। অবিলম্বে যুদ্ধবিরতি করে বন্দীদের মুক্তর ব্যবস্থা করার দায়ে তৃতীয় দিনের বিক্ষোভ উত্তল ইসরায়েলে। তেল আবিবের এই বিক্ষোভ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপে ফেলছে। তবে সোমবার রাতে নেতানিয়াহু বলছেন, হামাসের সঙ্গে পদক্ষেপ আলোচনায় তিনি কোনো চাপের কাছে নীতি স্বীকার করবেন না। কয়েকদিন আগে গাজায় ইসরায়েলের সেনা পৌঁছানোর কয়েক ঘন্টা আগেই ৬ জন বন্দীর মরদেহ উদ্ধার করা হয়। তা নিয়ে ইসরায়েলে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীদের বক্তব্য, সময় দ্রুত কমে আসছে, বাকি যে বন্দীরা গাজায় আছে তাদের দ্রুত মুক্তর ব্যবস্থা করা হোক। গাজায় এখনো ১০০ জনের মতো বন্দী আছে বলে মনে করছে তারা। যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব তৈরি হচ্ছে। মিশর ও কাতার মধ্যপ্রাচ্যদের সাহায্য তারা এই খরচ প্রবাহ তৈরি করেছেন। মার্কিন
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেছেন, গাজায় 6 জন বন্দীর হত্যার একটা বিষয় বুঝিয়ে দিয়েছে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে হবে। আমাদের বিশ্বাস আমরা যুদ্ধবিরতি চুক্তি করতে পারবো। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু লিয়ান বলেছেন, একটা চুক্তি করার সময় এসেছে। মিশর ও কাতারের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র আগামী দিনে সেই লক্ষ্যের কাজ করবে। মিলার বলেন, প্রচুর বন্দী এখনো গাজায় আছে, তারা এই চুক্তির জন্য অপেক্ষা করছেন। ইসরায়েলের মানুষও আরো অপেক্ষা করতে রাজি নন। ফিলিস্তিনি এই যুদ্ধে ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তাদের জন্য দ্রুত এই চুক্তির হওয়া দরকার। কির্বি ও মিলের এই প্রক্রিয়া নেতানিয়াহুর বক্তব্য পরে এসেছে। নেতানিয়াহু সোমবার একটা বলেছেন, ইসরায়েলের সেনা কিছুতেই গাজা ও মিশর সীমান্ত থেকে সরবে না। হামাস জানিয়েছে যে কোনো চুক্তি নিয়ে আলোচনার পূর্বশর্ত হলো এই সেনা সরাতে হবে। নেতানিয়াহু কি বন্দীদের ক্ষেত্রে সমন্বয় তৎক্ষণিক শেখার এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুধু বলবেন না। জাতিসংঘের স্থগিত দূত এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ম্যাথুলিয়া জোয়েব বলেছেন, গাজায় যুদ্ধবিরতির আলোচনা নিয়ে তাদের ধৈর্য শেষ হয়ে আসছে। তিনি বলেন, যদি কোনো যুদ্ধবিরতি না হয় তাহলে নিরাপত্তা পরিবেশ ব্যবস্থা নেওয়ার কথা ভাববে। তিনি বলেন, নিরাপত্তা পরিদর্শন মনে করছে হয় এই চুক্তি হোক, তারপর পরিবেশ যা বিচার করবে, অথবা পরিবেশন এই চুক্তির জন্য যা করা করবে। তিনি জানিয়েছেন, যাই হোক না কেন তা সেপ্টেম্বর মাসের মধ্যেই হয়ে যাবে। আমরা চাইছি বলে হবে তা নয়, আসলে কারণ ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। আরো জানিয়ে দিব, গাজায় ইসরায়েলের হামলায় নিহত 35 জন, পোলিও টিকার জন্য যুদ্ধবিরতি। এবার শুন বিস্তারিত। গাজায় ইসরায়েলের হামলায় 35 ফিলিস্তিনি নিহত হয়েছে। একাধিক স্থলে পৃথক হামলা তারা নিহত হল বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষরা। তবে এদিন পোলিও টিকা দেওয়ার জন্য সেখানে তৃতীয় দিনের মতো যুদ্ধ সংশ্লিষ্ট বিবৃতি দিয়েছে ইসরায়েল। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ফিলিস্তিনি দমনের বাহিনী জানিয়েছে, একাধিক যারা নিহত হয়েছে তাদের মধ্যে রাফায় 4 নারী রয়েছে, যারা সিটি একটি হাসপাতালের কাছে নিহত হয়েছে আরো 8 জন। চিকিৎসক কর্মীরা জানান, একাধিক পরে গাজায় সিটি ওয়াল আল খায়ে সড়কের একটি গাড়িতে ইসরায়েলি বোমান হামলায় 9 ফিলিস্তিনি নিহত হন। শহরটি উত্তরা শেখ রাওয়ানার এলাকায় একটি কলেজের কাছে বিমান হামলা চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, সাবেক নামা কলেজ এই অংশে হামাসের একটি কন্ডো সেন্টার লক্ষ্য করে হামলাটি চালানো হয়। সেখান থেকে হামাসের যোদ্ধারা তৎক্ষণিক চালিয়েছে। অন্য সবাই গাজায় বিভিন্ন অংশে তৃতীয় বিমান বাহিনী নিহত হয়েছে বলে চিকিৎসা কর্তৃপক্ষরা জানিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজায় সিটি আল আহসি আরব হাসপাতালের কাছে একটি কমান্ডোর সেন্টার, হামাসের এক প্রচেষ্টা কমান্ডোর সহ 8 ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে। হামাসের নিহত এই কমান্ডোর সাথে আগস্ট ইসরায়েলের চলমান হামলায় অংশ নিয়েছিল বলে দাবি করছে তারা। এক বিবৃতিতে বাহিনীটি বলেছে, গাজায় স্থানীয় নিকট ইসরায়েলের নেভির হায়েসা সামরিক এলাকায় হামাসের সরঞ্জামে বেসামরিক নির্বাচন হত্যা করেছিল, আর তার নেতৃত্বে দিয়েছিল হামাসের শ্রেষ্ঠ নেতা আহমেদ ফৌজি নারেজ মোহাম্মদ ওয়াদিন। রাইটার্স বলেছে, ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে নিয়ে নতুন হামাস কোনো প্রক্রিয়া জানায়নি। হামাস ও ইসরায়েলি জিহাদের অস্ত্র শাখাগুলো জানিয়েছে, তারা গাজায় সিটি যেহেতু এলাকা এবং দক্ষিণ অঞ্চলের শহর রাফা ও খান ইউনুস ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াই করছে। তা সত্ত্বেও মঙ্গলবার গাজায় পোলিও টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা চেয়ে এগিয়ে থাকার কথা জানিয়েছেন বিশ্ব স্থল সংস্কার। পোলিও টিকার তৃতীয় দিনের 10 বছরের কম বয়সী প্রায় 1/4 শিশুদের টিকা দিয়েছে সংস্কারটি। গত মাসে গাজায় এক শিশু দেহের পোলিও উপস্থিতি ধরা পড়ার পরে ঘরণীয় এই টিকাদার কর্মসূচি পদক্ষেপ নেওয়া হয়। এই টিকাদার কর্মসূচি সফল করতে ইসরায়েলি বাহিনী ও হামাসের যোদ্ধারা প্রতিদিন 8 ঘন্টা করে লড়াই বিব্রত দিতে সম্মত হয়েছে।